সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম পৃথিবীর অন্যতম প্রাচীন ধর্ম। এটি কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি দ্বারা প্রবর্তিত হয়নি, বরং হাজার হাজার বছর ধরে মুনি ঋষিদের আধ্যাত্মিক উপলব্ধি এবং দর্শনের সমন্বয়ে এটি গড়ে উঠেছে। সনাতন শব্দের অর্থ হলো চিরন্তন বা যা চিরকাল ছিল এবং থাকবে। যেহেতু এই ধর্মের নিয়মগুলো, যেমন সত্য কথা বলা, অহিংসা, সংযম, চিরকাল অপরিবর্তনীয়, তাই একে সনাতন ধর্ম বলা হয়। হিন্দু শব্দটি মূলত ভৌগোলিক কারণ, সিন্ধু নদের তীরে বসবাসকারী মানুষদের পারস্যের লোকেরা হিন্দু বলে ডাকত, আর সেখান থেকেই এই হিন্দু কথাটি এসেছে। সনাতন ধর্মের কোনো নির্দিষ্ট শুরুর দিন বা তারিখ নেই। এর উৎপত্তি কোনো একক ঘটনা নয়, বরং এটি একটি ক্রমবিকাশমান ধারা। প্রাচীনকালে মুনি ঋষিরা ধ্যানের মাধ্যমে যে সত্যগুলো উপলব্ধি করতেন, সেগুলো তারা তাদের শিষ্যদের মুখে মুখে শোনাতেন। এই শুনে মনে রাখার জ্ঞান থেকেই পরবর্তীতে বেদ সংকলিত হয়। শুরুতে এটি ছিল যজ্ঞ ও প্রকৃতির পূজা কেন্দ্রিক, যখন বৈদিক যুগ ছিল। পরবর্তীতে উপনিষদ, রামায়ণ, মহাভারত এবং শ্রীমদ্ ভাগবত গীতার মাধ্যমে এতে গভীর দার্শনিক ও আধ্যাত্মিক তত্ত্ব যুক্ত হয়। তাই আমি মনে করি হিন্দু ধর্মকে আগে ভালোভাবে জানতে হবে এবং এই জানার জন্য একটি নির্দিষ্ট ক্ষেত্র তৈরি করতে হবে। যেমন হরিদাস বাবু এই ক্ষেত্রটি তৈরি করেছেন, এখানে মন্দির স্থাপন করেছেন, যেটি বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ একটি মন্দির হিসাবে এখন পরিচিতি লাভ করেছে দেশ বিদেশে সবার কাছে। আর এই যে সনাতনী বন্ধুরা, আপনারা সবাই একত্রিত হতে পারছেন এক নির্দিষ্ট জায়গাতে এসে, এতে করে আপনার কিন্তু বিভিন্ন ধরনের জানার ইচ্ছা, আগ্রহ তৈরি হবে। আর এই চর্চাটা যত থাকবে, ততই কিন্তু একটি সংস্কৃতি টিকে থাকবে এবং ধর্ম টিকে থাকবে যুগ যুগ ধরে। আর এই জন্যেই যুগে যুগে একজন মহাপুরুষের আবির্ভাব ঘটে, যার মধ্যে অন্যতম এখন হরিদাস বাবু। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনার মূল্যবান মতামতটি এবং আমাকে ফলো দিয়ে পাশে রাখবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন। হর হর মহাদেব।